মহাস্থানগড়ের জিয়তকুণ্ড বা অমরকূপের আসলেই কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? মরহুম পীর সাহেব ফিরছেন পালিকান্দায়। এরই মাঝে তিনি জেনেছেন তার উপর বিপদ ঘনিয়ে আসছে। এদিকে কায়েস নামে এক শিশু এসেছে পাকিস্তান থেকে, এসেই আক্রান্ত হয়েছে গুটি বসন্তে। অন্যদিকে বিরোধ বাঁধল ইয়ারান তরিকার জিন্দের পীর সাহেবের সাথে। ঘটনা কেবল জটিল থেকে জটিলতর হচ্ছিল। কি করবেন মরহুম পীর সাহেব? কোথায় এর সমাধান? কে ওয়ালিদ? মরহুম পীর সাহেব এবার কিভাবে পরাস্ত করবেন দবিরকে? লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে যে ঘটনাটি পড়ে শোনাবো সেটি হচ্ছে মরহুম পীর সাহেবের তৃতীয় পর্ব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় মরহুম পীর সাহেব পর্ব 2 1 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করেছে। ইটস আ ক্রেজি অ্যাচিভমেন্ট। বিশ্বাস করুন, আমি প্রতিদিন 3-4 বার ইউটিউবে ঢুকে চেক করতাম আজ কতটা ভিউ বাড়ল। হিসাব করতাম পর্বটি আসলেই 1 মিলিয়ন হিট করতে পারবে কিনা। কিন্তু অবশেষে আপনাদের ভালোবাসা ও সমর্থনে পর্বটি 1 মিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করতে পেরেছে। এর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের রাসেল ভাইকে, পুরো ভূত.com টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর ও রোমাঞ্চকর ভয়ের ঘটনা শুনতে পারছি। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসাই এই যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনা শুরু করার আগে রাসেল ভাইয়ের একটি কথা খুব জানার ইচ্ছা ছিল। আমি যখন ভূত.com-এ কোনো ঘটনা শুনি তখন খুব ভয় পাই। তারপর গভীর রাতে আপনার কণ্ঠে একের পর এক ঘটনা শুনতে থাকি। আর এই যে এখন ঘটনাটি লিখছি, সেটাও সারা রুমের লাইট বন্ধ করে, কাহিনীর মধ্যে ডুবে গিয়ে এবং নিজেকে সেই পরিবেশে কল্পনা করে। সত্যি বলতে মাঝে মাঝে বেশ ভয়ই লাগে। তাই আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি তো 1 যুগেরও বেশি সময় ধরে ভূত.com-এর সঙ্গে আছেন, হাজার ঘটনা পড়েছেন, শুনেছেন এবং উপস্থাপন করেছেন। বলতে গেলে সব সময়ই ভৌতিক কাহিনীর জগতে থাকেন। আপনার কি কখনো ভয় লাগে? আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু ছোট্ট করে বলি, হ্যাঁ অবশ্যই ভয় তো লাগাটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, তিনি লিখছেন, প্রিয় লিসেনার্স, আমি মিনহাজুল ইসলাম সৈকত। ঘটনা লিখছি পালিকান্দা, শিবগঞ্জ, বগুড়া থেকে। আজ আবার ফিরে এলাম মরহুম পীর সাহেব সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। তবে শুরুতেই বলে রাখতে চাই, যারা আগের 2টি পর্ব শোনেননি তারা সেগুলো শুনে নেবেন, তাহলে এই ঘটনার ধারাবাহিকতা এবং পটভূমি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর দেরি না করে চলুন আজকের মূল ঘটনায় যাওয়া যাক। ইলিয়াস সাহেবের ঘটনার কিছুদিন পর পাকিস্তান থেকে একটি তাবলিগ জামাতের দল দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে মহাস্থানগড়ে আসে। তাদের সঙ্গে ছিল ছোট্ট শিশু কায়েস। পিতামাতাহীন কায়েস তার নানু আকরামের সঙ্গে এসেছিল দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। মহাস্থানগড়ে আসার মাত্র 3 দিনের মাথায় কায়েস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই তার অবস্থার উন্নতি হচ্ছিল না। কায়েস গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়। ফর্সা, নাদুস নুদুস ও হাসি খুশি ছেলেটির চেহারা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল।
মনে হতো যেন তার শরীরে আর কোনো রক্তই অবশিষ্ট নেই। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু রোগ ভালো হওয়ার পরিবর্তে দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে লাগল। এর পাশাপাশি কায়েস এমন অদ্ভুত কিছু আচরণও করতে শুরু করল যা তার নানুকে গভীরভাবে চিন্তিত করে তোলে। তাই তিনি ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কোনো আধ্যাত্মিক চিকিৎসারও আশ্রয় নিতে চাইলেন। এমন সময় তারা মরহুম পীর সাহেবের সন্ধান পান। লোকমুখে শুনতে পান এমন একজন মানুষ আছেন যিনি আল্লাহর রহমতে বহু মানুষকে নানা বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে তারা মরহুম সাহেবের শরণাপন্ন হন। মরহুম সাহেব সেই সময় সফরে ছিলেন, এই জন্য কায়েসকে নিয়ে যাওয়া হয় ইয়ারউদ্দিন সাহেবের কাছে। আপনাদের নিশ্চয়ই মরহুম সাহেবের বন্ধু ইয়ারউদ্দিন সাহেবের কথা মনে আছে। ইয়ারউদ্দিন সাহেব কায়েসকে দেখে বুঝলেন যে ছেলেটার সঙ্গে অবশ্যই খারাপ কিছু হয়েছে। তিনি তার নানুকে বললেন কায়েস এই কয়েকদিনে কি কি করেছে, কোথায় গিয়েছে সব খুলে বলতে। তিনি বললেন, এই কয়েকদিন কায়েস সবসময় আমার সঙ্গেই ছিল। আমরা সবাই এক মসজিদ থেকে আর এক মসজিদে যাচ্ছি দাওয়াতের কাজে, তেমন কিছু ঘটেনি। তারপর একটু ভেবে আবার বলল, ও হ্যাঁ, কায়েস অসুস্থ হওয়ার আগের দিন আমরা সবাই জিয়তকুণ্ড দেখতে গিয়েছিলাম। ও দুষ্টুমি করে সেখানে এক টুকরো গরুর মাংস ফেলে দেয়। ইয়ারউদ্দিন সাহেব আকরামকে বললেন, সে সেখানে মাংস ফেলতে গেল কেন? আকরাম বলল, আসলে আমি তাকে জিয়তকুণ্ডের মৃত মানুষকে জীবিত করার গল্পটি শুনিয়েছিলাম, এই জন্যই সে দুষ্টুমি করে রান্না করা মাংস থেকে ওই এক টুকরো মাংস কূপে ফেলে দেওয়ার জন্য লুকিয়ে এনেছিল। আর আমরা যখন জিয়তকুণ্ড দেখতে যাই তখন সে মাংসের টুকরোটি কূপে ফেলে দেয়। ইয়ারউদ্দিন সাহেব একটু ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে তা খেতে বললেন, আর বাচ্চাটি সুস্থ না হওয়া পর্যন্ত দরবারে থাকতে বললেন। তিনি আরও আশ্বাস দিলেন, আপনারা আমাদের অতিথি, সাধারণ চিকিৎসা হোক বা আধ্যাত্মিক চিকিৎসা, যেটার মাধ্যমে কায়েস সুস্থ হবে আমরা সেটা করারই চেষ্টা করব। এখানে আপনাদের একটু জিয়তকুণ্ড সম্পর্কে বলি। জিয়তকুণ্ড ঐতিহাসিক মস্তানগড়ে অবস্থিত একটি কূপ। রাজা পরশুরাম তাঁর জীবদ্দশায় এই কূপ খনন করেন। কথিত আছে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। এজন্য এটি অমর কূপ নামেও পরিচিত। রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মহিসওয়ার রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ শোনার পর তিনি একটি চিল বা কাকের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। আসলে কূপটির পানির এমন অলৌকিক ক্ষমতা ছিল কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও জিয়তকুণ্ড সম্পর্কে এটি একটি বহুল প্রচলিত কথা। এর সত্যতা আপনারা ইন্টারনেট থেকে যাচাই করতে পারেন। ঘটনায় ফিরে আসি। এদিকে মরহুম সাহেব জয়পুরহাটের জামালগঞ্জ নামক এলাকায় এক মুরিদের বাসায় সফরে গেছেন। সেখানে মুরিদদের বাসায় 40 উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়েছে। তিনি আয়োজনটি সঠিকভাবে সম্পূর্ণ করলেন। দিনের ব্যস্ততা শেষে রাতে মুরিদদের সঙ্গে বারান্দায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের নিয়ে শিক্ষামূলক বয়ান করছিলেন। এটি অবশ্য তাঁর নিয়মিত অভ্যাস ছিল। প্রতিদিন রাতে মুরিদদের নিয়ে তিনি কিছুক্ষণ দিন ইসলাম সম্পর্কে আলোচনা করতেন। কারো কারো পেরেশানি থাকলে সঠিক উপদেশ দিতেন। তো সেদিনও রোজকার মতো আলোচনা চলছিল। হঠাৎ করেই একজন মহিলা ও পুরুষ তাঁদের 13-14 বছরের একটি বাচ্চা মেয়েকে পীর সাহেবের কাছে হাজির করলেন। এরপর সালাম দিয়ে বললেন, হুজুর, আমার মেয়ে আজ দুপুরের পর থেকে পাগলামি করছে। শরীরের মধ্যে মনে হয় হাতির শক্তি এসে হাজির হয়েছে, যাকে তাকে মারার জন্য আক্রমণ করছে। এজন্য বাধ্য হয়ে আমরা ওকে বেঁধে রেখেছিলাম। আজ সারাদিন আপনি ব্যস্ত ছিলেন, আর এত বড় মিলাদের আয়োজন হয়েছে, সেখানে এই মেয়েকে আনলে হয়তো পরিবেশটা নষ্ট হয়ে যেত। এই জন্য এত দেরিতে আসলাম, না হলে আরো আগে আসতাম। মরহুম সাহেব দেখলেন অবস্থা তো খুবই খারাপ। তিনি তাৎক্ষণিকভাবে বাচ্চাটিকে একটি ঘরে নিয়ে গেলেন। এরপর মুরিদদের বললেন,
পরিষ্কার এক বাটি পানি, ধূপ, সুরমা ও কারি আনতে। কারি হলো এক প্রকার খড়। পাকা ধান গাছ থেকে ধান ফেলে দিলে যে মসৃণ খড় থাকে সেটাকেই আমাদের এলাকায় কারি বলে। মুরিদরা যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো জোগাড় করলেন। ধূপ জ্বালানো হলো, কারির স্তূপের ওপর মাথা রেখে মেয়েটিকে শোয়ানো হলো এবং মেয়েটির চোখে সুরমা দেয়া হলো। এরপর মরহুম সাহেব দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি বাচ্চাটির গায়ে ছেটাতে লাগলেন। তাৎক্ষণিক কর্কশ কণ্ঠে মেয়েটি বলে উঠল, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আজকে কষ্ট দেবেন না, আজকে ছেড়ে দিন। মরহুম সাহেব তখন বলে উঠলেন, তোর নাম কি? নাম বলবো না। মরহুম সাহেব আবারও নাম জানতে চান। এবার তিনি একটু পানি ছিটিয়ে দিলেন। একদম শরীরটা কুঁকড়ে গেল। তিনি বললেন, তুই এই বাচ্চা মেয়েটিকে ধরেছিস কেন? মেয়েটি আজ দুপুরে আমি যে কদম গাছে থাকি সেখানে উঠেছিল, তাকে দেখে আমার পছন্দ হয়। বলিস কি, তুই এ মেয়েকে বিয়ে করবি? ওকে এখনই ছেড়ে দে, নাহলে তোকে আমি বোতল বন্দি করব। এই বলে আবার পানি ছিটাতেই জিনটি রাগান্বিত হয়ে বলল, হুজুর, আপনি অনেক বিপদের মধ্যে আছেন, আপনি আপনার জীবন সামলান, না হলে অনেক দেরি হয়ে যাবে। আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আমি জানি আপনার অনেক বিপদ আসছে। তুই আমাকে বিভ্রান্ত করিস না। কি করলে মেয়েটিকে সারা জীবনের মতো ছেড়ে যাবি তাই বল। আমিও তোকে অযথা বন্দি করে কষ্ট দিতে চাই না। হুজুর, শুধু আপনার সম্মানে আজই মেয়েকে ছেড়ে দিলাম, তবে একটা শর্ত আছে। আগামী শুক্রবার খাসি জবাই করে মহাস্থানগড়ে ফকির মিসকিনদের খাওয়াবেন। এই বলে জিনটি মেয়েটির শরীর থেকে চলে যায়, আর সাথে সাথেই মেয়েটি সুস্থ হয়ে যায়। মরহুম সাহেবকে এক মুরিদ জিজ্ঞেস করল, হুজুর, মহাস্থানগড়ে ফকির মিসকিনদের খাইয়ে ওর লাভ কি? মরহুম সাহেব বললেন, হয়তো সেখানে মানুষের বেশে খেতে যাবে। মরহুম সাহেব পরের দিন পালিকান্দায় ফিরলেন। এসে ইয়ারউদ্দিন সাহেবের কাছ থেকে কায়েসের সম্পর্কে সবকিছু শুনলেন। তিনিও ছেলেটির জন্য অনেক ব্যথিত হলেন। মরহুম সাহেব তার জানা কিছু গাছগাছড়ার ঔষধ কায়েসের গায়ে মাখিয়ে দিলেন, আর তাকে কোন জিনে আসর করেছে কিনা সেটাও দেখলেন। তবে তিনি সবকিছু স্বাভাবিকভাবে দেখতে পেলেন। এরপর তিনি কায়েসের নানুকে বললেন, কায়েসের মধ্যে তো আমি কোনো জিনের আসর দেখতে পাচ্ছি না। আমি যে ভেষজ ওষুধ দিয়েছি সেটাও অব্যর্থ। চিন্তা করবেন না, ইনশাল্লাহ কায়েস অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এদিকে শুক্রবার চলে এলে মেয়েটির বাবা ফকির মিসকিনদের খাওয়ানোর জন্য সবকিছুর আয়োজন করল। সবাই মিলে কাজ করছিল। এমন সময় মেয়েটির ছোট বোন একটি কাঁচা মরিচ দাঁত দিয়ে কেটে বলল, দেখো আপু, আমি কাঁচা মরিচ খাচ্ছি। এটা দেখেই মেয়েটি একদম রেগে উঠল। চোখ গরম করে বলল, এখনই এই সব চাল, ডাল, মাংস যা আছে সব ফেলে দে, আবার নতুন করে বাজার কর। সবাই তাজ্জব হয়ে গেল। হঠাৎ কি হলো? মরহুম সাহেবের কাছে খবরটি পৌঁছে দেয়া হলো। তিনি বললেন, আহা, ওই মরিচ খেয়ে এঁটো করার জন্য এই জিনটি রেগে গিয়ে আবার মেয়েটিকে আসর করেছিল। তোমরা আবার সবকিছু নতুন করে ব্যবস্থা করো, আমি দেখছি। আশা করি সমস্যা হবে না। তার কথা মতো আবারও সবকিছু নতুন করে আয়োজন করা হলো। এরপর মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এদিকে ৩-৪ দিন হয়ে গেল, কায়েসের অবস্থারও অবনতি হল। মরহুম সাহেবকে কায়েসের নানু বললেন, আপনার ঔষধ নাকি অব্যর্থ, তাহলে ওর অবস্থা আরো খারাপ হচ্ছে কেন? মরহুম সাহেবও বিষয়টা বুঝতে পারছিলেন না। তিনি যে ভেষজ ঔষধ দিয়েছিলেন তা তিনি সেরাফাইন আরাকানার ফিহমানের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, এবং এই ঔষধ দ্বারা অগণিত মানুষের বসন্ত রোগ তিনি ভালো করেছেন।
ভালো হয়নি বা মারা গেছে এমন কোনো রোগীই ছিল না, তাহলে কায়েসের ক্ষেত্রে কাজ করছে না কেন? সেই রাতে কায়েসের শরীরে জ্বর আরো বেড়ে যায়। মরহুম সাহেব স্থানীয় ডাক্তারকে ডেকে আনলেন জরুরি চিকিৎসার জন্য। তিনি কিছু ঔষধ দিলেন, কিন্তু বিধিবাম কায়েস সেই রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে গেল। কায়েসের নানু ভেঙে পড়লেন, তবে তিনি মরহুম সাহেবকে কোনো দোষারোপ করলেন না। তিনি বললেন, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, হয়তো কায়েসের আয়ু এতটুকুই ছিল। এই বলে তিনি নিজেকে সামলে নিলেন, তবে তার মনে গভীর আফসোস ছিল। তিনি বললেন, কায়েসের জন্মের কিছুদিন পরই তার বাবা মা মারা যায়। কায়েসের বয়স যখন 2 বছর, তখন সেই দুধের শিশুকে রেখে তার মা মারা যান। সেই থেকেই তাকে আমি লালন পালন করছি, আর এখন হতভাগা নাতিটাও এত তাড়াতাড়ি চলে গেল। যেহেতু কায়েসরা পাকিস্তান থেকে এসেছিল, সেই যুগে তার লাশ পাকিস্তানে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এজন্য সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কায়েসকে এই গ্রামেই দাফন করা হবে। সেই অনুযায়ী কায়েসের দাফন হল। এতক্ষণ পর্যন্ত কায়েসের এই ঘটনাগুলো মরহুম সাহেবের কাছে স্বাভাবিকই লাগছিল, কিন্তু ঘটনার মধ্যে যে প্রগাঢ়তা ছিল তা শুরু হয় কায়েসের মৃত্যুর পর। কায়েসকে দাফন করার পর সেই রাত থেকেই কবরস্থানের আশেপাশের বাড়িতে থাকা লোকজন কবরস্থান থেকে আসা কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার শব্দ শুনে বোঝা যেত কোনো বৃদ্ধা মহিলা কাঁদছে। এটি আর্তনাদ বা বিলাপের মতো নয়, বরং খুব চাপা কষ্টের কান্না। প্রতিদিন রাতে গ্রামের পরিবেশ শান্ত হতেই কান্না শুরু হতো। ঘটনাটি মরহুম সাহেবের কান পর্যন্ত পৌঁছাল। তিনি সেই রাতে তাঁর 2 মুরিদকে বিষয়টি দেখার জন্য পাঠালেন। তারা যখন কবরের কাছাকাছি গেল, তারাও সেই কান্নার শব্দ শুনতে পেল, কিন্তু কবরস্থানের একদম কাছে আসতেই কান্না থেমে গেল। তারা এদিক ওদিক খুঁজে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এই একই ঘটনা পরপর 2 দিন ঘটল। এরপর বিষয়টি নিয়ে মরহুম সাহেব কিছুটা চিন্তিত হলেন। তিনি ঠিক করলেন তিনি নিজেই গিয়ে বিষয়টি দেখবেন। সেই রাতে মরহুম সাহেব একা বের হলেন। তিনিও একইভাবে কবরস্থানের কিছু দূর থেকেই কান্নার আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কবরের কাছে যেতেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। এটি তো স্বাভাবিক বিষয় নয়। এইবার তিনি অদৃশ্যকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, রোজ রোজ এখানে কান্না করেন কে আপনি? আপনার কান্না করার কারণ কি? আমাকে বলতে পারেন, আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি বিভিন্নভাবে জানার চেষ্টা করলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ করেই একটি সাদা কাপড় পরা বৃদ্ধা মহিলা লাঠির ওপর ভর দিয়ে মরহুম সাহেবের সামনে এসে হাজির। তিনি মরহুম সাহেবকে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি কায়েসের দাদির অনুগত জিন। কায়েসের দাদি মৃত্যুর আগে আমাকে তার বংশধরদের রক্ষা করার জন্য বলেছিলেন। আমি তাকে ওয়াদা করেছিলাম যতদিন বেঁচে আছি তাদের সব বিপদ থেকে রক্ষা করব, কিন্তু কায়েসকে আমি রক্ষা করতে পারিনি। মরহুম সাহেব বললেন, কায়েস কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে, এতে তো তোমার কিছু করার নেই। আল্লাহর ইচ্ছার ওপর আমাদের কারো হাত নেই। বৃদ্ধাবেশী জিনটি বলল, না হুজুর, কায়েস সাধারণ কোন রোগে মারা যায়নি, ওকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে মরহুম সাহেব হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি করে সম্ভব? জিন বলল, হ্যাঁ হুজুর, কায়েসকে বিষ দিয়ে হত্যা করেছে একদল জিন। তারা কেন ওকে হত্যা করল? আসলে কায়েস সেদিন দুষ্টুমি করে এক টুকরো গরুর মাংস কূপের মধ্যে ফেলেছিল। ওই কূপে বাস করত একদল ইয়ারান তরিকার জিন। তারা যে পীরের মুরিদ, সেই তরিকায় গরুর মাংস খাওয়া বা ছোঁয়া নিষিদ্ধ ছিল। তাদের পীরের দেয়া কিছু আমল ছিল যেগুলো করতে গেলে গরুর মাংস ছোঁয়া যেত না। দীর্ঘদিন তারা সেই কূপের মধ্যে আমল করছিল, কিন্তু কায়েস তাদের আমল নষ্ট করে দেয়। এজন্য তারা ক্ষিপ্ত হয়ে কায়েসের উপর বিষ প্রয়োগ করেছে।
যার ফলে ওর বসন্ত হয়েছিল, আর আমাকে তারা এতদিন বন্দি করে রেখেছিল। আমি কিছুই করতে পারিনি। তবে কায়েসকে মেরে ফেলেও জিনগুলো ক্ষান্ত হয়নি। ওরা এখন ওই তাবলিগ দলের সবাইকে হত্যা করতে চায়। আপনি ওদের বাঁচান। এই বলে বৃদ্ধাবেশী জিনটি শূন্যে মিলিয়ে গেল। এই ঘটনার পরের দিন কায়েসের নানুর গায়েও বসন্ত রোগের লক্ষণ প্রকাশ পেল। মরহুম সাহেব আতঙ্কিত হলেন এবং তার মুরব্বীদের বললেন, যত শীঘ্রই সম্ভব তাবলিগ দলের যতজন সদস্য আছে তাদের খুঁজে দরবার শরীফে আসতে বলো। মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবকে খবর দিলেন। তিনিও এসে উপস্থিত হলেন। তাবলিগ দলের সবাইকে দরবার শরীফে নিয়ে আসা হল। সবাই মরহুম সাহেবের ওপর ক্ষিপ্ত হয়ে উঠল। তারা এর কারণ জানতে চাইল। মরহুম সাহেব সবাইকে শান্ত করে বললেন, আপনাদের এইভাবে তুলে আনার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। এরপর তিনি গত রাতের ঘটনা খুলে বললেন। এই ঘটনা শুনে সবাই খুবই আতঙ্কিত হল। মরহুম সাহেব তাদের আশ্বাস দিয়ে বললেন, যেহেতু সমস্যার আসল কারণ জানতে পেরেছি, ইনশাল্লাহ এবার আর আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এরপর তিনি সবাইকে যতদিন না এই বিপদ কাটছে ততদিন দরবার শরীফেই থাকতে বললেন। তাদের দরবার শরীফে পাঠিয়ে মরহুম সাহেব ইয়ারউদ্দিন সাহেবকে বললেন, ইয়ারউদ্দিন, ঘটনার গভীরতা কি বুঝতে পেরেছ? এখন কি করলে এই পরিস্থিতি থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় সেটা বলো। ইয়ারউদ্দিন সাহেব বললেন, আসলে এই তাবলিগ দলের পেছনে কতজন জিন লেগেছে তা জানা দরকার, আর তাদের শক্তিরও একটা ধারণা নিতে হবে, কারণ তারা তো অবশ্যই অনেক রাগান্বিত হয়ে আছে। তাদের শক্তির পরিধি না জেনেই হুট করে তো কিছু করা যাবে না। মরহুম সাহেব তার কথা শুনে বললেন, তাহলে আলহুদকে পাঠাই তাদের খবর নিতে। ইয়ারউদ্দিন বললেন, শুধু আলহুদ নয়, আল জামিকেও পাঠানো উচিত। কে জানে তারা কতটা শক্তিশালী। সেই কথা মতো আল হুদ ও আল জামি দুই ভাইকে ওই জিন দলের সম্পর্কে তথ্য নেয়ার জন্য পাঠানো হল। এরপর 2 দিন চলে গেল, কিন্তু আল হুদ ও আল জামির কোনো সন্ধান নেই। না জানি তাদের কি বিপদ হল। এই কথা ভাবতে ভাবতে সেদিন দুপুরে মরহুম সাহেব এক হাতে লাঠি নিয়ে বারান্দার এপার থেকে ওপার পায়চারি করছিলেন। এমন সময় একটা বিশাল সাদা বেড়াল মরহুম সাহেবের বিশেষ ইবাদতের ঘরে প্রবেশ করল। সাথে সাথে মরহুম সাহেবও ওই ঘরে প্রবেশ করলেন। এখানে বলে রাখি, মরহুম সাহেবের ওই ঘরটি ছিল একটি বিশেষ ঘর। মরহুম সাহেব শাওয়াল মাসের 10 তারিখে ওই ঘরটিতে বিশেষ ইবাদতের উদ্দেশ্যে প্রবেশ করতেন এবং 40 দিন সেখানে অবস্থান করে ইবাদত করতেন। এই 40 দিন তিনি ঘর থেকে বাইরে বের হতেন না, এমনকি কারোর সাথে কথাও বলতেন না। এই সময় বাইরে থেকে তিনি শুধু খাবার গ্রহণ করতেন। এছাড়া 40 দিন থাকার জন্য প্রয়োজনীয় যাবতীয় সব ব্যবস্থা ওই ঘরটির ভেতরেই ছিল। তিনি শুধু এই 40 দিনই ঘরটিতে থাকতেন। বছরের অন্য কোনো সময় ওই ঘরে যেতেন না, কিন্তু সেদিনই প্রথম তিনি এই নিয়মের বাইরে ঘরটিতে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করা মাত্রই তিনি দেখতে পেলেন খুবই সুদর্শন একজন পুরুষ, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় বাবরি চুল, চোখে সুরমা দেয়া, গা থেকে এমন সুন্দর সুগন্ধ আসছিল যা দুনিয়ার যে কোনো সুগন্ধকে হার মানাতে পারে। তিনি প্রথমে মরহুম সাহেবকে সালাম দিলেন। সালামের উত্তর নিয়ে মরহুম সাহেব বললেন, আপনি কে? আমার এই বিশেষ ঘরটিতে কেন এসেছেন? লোকটি বললেন, তোমার সাথে কথা বলার জন্য এই ঘরটি সবচেয়ে গোপনীয় আর পবিত্র স্থান। আমি ইয়ারান তারিকার জিনদের পীর সাহেব। আমি ও আমার দল ওই কূপে আমল করি। মরহুম সাহেব বললেন, আপনি এখানে কেন এসেছেন? জিনদের পীর সাহেব বললেন, তুমি আমার সম্পর্কে জানতে চাও, কিন্তু তোমার সৎসাহস নেই। তুমি নিজে আমাকে ডাকতে পারতে, তা না করে তুমি তোমার 2 চেলা জিনকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছ। তোমার স্পর্ধা কত বড়! মুহূর্তের মধ্যেই
শান্ত পরিবেশটা কেমন যেন অস্থির হয়ে উঠল। মরহুম সাহেব একটু ঘাবড়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, দেখুন হুজুর, আপনাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আপনাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তাই না জেনে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, সেজন্য আগে আপনাদের সম্পর্কে একটু খোঁজ খবর নিতে চেয়েছিলাম। তাই আমার 2 জিনকে পাঠিয়েছিলাম। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জিনদের পীর সাহেব এবার বললেন, তোমরা যতই চেষ্টা করো, ওই তাবলীগ দলের কাউকে আমরা বাঁচতে দেব না। ওদের মধ্যে যদি তোমরা আসো, তোমাদেরও শেষ করে ফেলব। মরহুম পীর সাহেব বললেন, হুজুর, এটা তো ছোট ভুলে বড় শাস্তি হয়ে গেল। আপনি আল্লাহর ওলি হয়ে কিভাবে এই অন্যায় বিচার করতে পারেন? ইতোমধ্যে আপনাদের ক্রোধের শিকার হয়ে একটা এতিম শিশু মারা গেছে। জিনদের পীর সাহেব বললেন, শিশু মেরেছি মানে? আমরা কোনো শিশু হত্যা করিনি। উল্টো ওই তাবলীগ দলের কেউ আমাদের দীর্ঘদিনের আমল নষ্ট করেছে। এতটুকু তাও মানা যায়, কিন্তু ওরা সবাই মিলে আমার 5টি সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আমার 5টি সন্তান সাপের বেশি রাতের বেলা কূপ থেকে বের হয়েছিল। এই সময় ওদের চোখে পড়ে, আর তারা পিটিয়ে তাদের হত্যা করে। এখন আমি প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত। তাহলেই প্রতিশোধ পূর্ণ হবে। এটা কোনো পাপ নয়, কোনো অন্যায় হত্যা নয়। মরহুম সাহেব বললেন, কি বলেন আপনি? আপনারা কায়েসকে হত্যা করেননি? তাহলে সেদিন যে বৃদ্ধা জিন বলল, আপনারা তাকে বন্দি করে কায়েসের উপর জাদু করে হত্যা করেছেন? জিনদের পীর সাহেব বললেন, আমরা কোনো বাচ্চাকে হত্যা করিনি এবং কোনো বৃদ্ধা জিনকেও বন্দি করিনি। আল হুদ ও আল জামিকে বন্দি করেছিলাম, তাদেরও এতক্ষণে ছেড়ে দেয়া হয়েছে। তবে তুমি যতই চেষ্টা করো, আমাদের হাত থেকে ওই তাবলীগ দলের কাউকে বাঁচাতে পারবে না। এই বলে জিনদের পীর সাহেব আবারও বিশালাকার বেড়ালের রূপ নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। যাওয়ার আগে তিনি যেন মরহুম সাহেবকে এক যুদ্ধের হুমকি দিয়ে গেলেন। মরহুম সাহেব বুঝতে পারলেন এখানে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। এজন্যই জিন পীর সাহেব তাকে শত্রুর চোখে দেখছেন। এরপর মরহুম সাহেব তাবলীগ দলের সবাইকে ডাকলেন। তারা যে সাপ হত্যা করেছে সেই সম্পর্কে জানতে চাইলেন। তারা বলল, হ্যাঁ, আমরা সেদিন 5টি সাপ হত্যা করেছিলাম। সেদিন রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ওয়ালিদ আতঙ্কিত হয়ে সবাইকে ডেকে বলল, আমাদের মসজিদে সাপ ঢুকে পড়েছে। আমরা সবাই ভীত হয়ে পড়ি এবং দেখা মাত্রই সাপগুলোকে পিটিয়ে হত্যা করি। মরহুম সাহেব বললেন, আপনাদের মধ্যে ওয়ালিদকে? সবাই দেখল তাদের সাথী ওয়ালিদ নেই। একজন বলল, ওয়ালিদ তো অল্প কিছুক্ষণ আগেও আমাদের সাথেই ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও ওয়ালিদকে আর পাওয়া গেল না। এই সময় মরহুম সাহেব তাবলীগ দলের কাছ থেকে ওয়ালিদ সম্পর্কে জানতে চাইলেন। তখন তাবলীগ দলের নেতা বলল, ওয়ালিদ আমাদের সাথী না। আমরা মহাস্থান করে আসার পথে এক বিপদ থেকে ওয়ালিদ আমাদের রক্ষা করে। সেদিন আমরা সবাই গরুর গাড়িতে করে আসছিলাম। পথের মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এরই মধ্যে হঠাৎ করে ওয়ালিদ আমাদের সামনে আসে এবং বলে, হুজুর, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা যেতে পারবেন না। পাশেই আমার বাসা, একটু পরেই তো সন্ধ্যা হবে। আজ আমার অতিথি হিসেবে দাওয়াত নিন। আবহাওয়া ভালো হলে আগামীকাল আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন। হঠাৎ করে অচেনা এক ব্যক্তির এমন আতিথেয়তায় আমরা অবাক হই। এদিকে ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই। এজন্য সবাই পরামর্শ করে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও তার বাসায় যাই। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা যখন গাড়ি থেকে নামলাম, একটু দূরে তাকাতেই দেখলাম সেখানে কোনো ঝড় বৃষ্টি নেই। শুধু আমরা যেখানে আছি সেখানেই ঝড় বৃষ্টি হচ্ছে। আমার কাছে বিষয়টি অদ্ভুত লাগলেও তখন কিছু জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি। এরপর আমরা ওয়ালিদদের বাসায় যাই। প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় মাগরিবের নামাজ ওয়ালিদের বাসাতেই পড়ার সিদ্ধান্ত নেই।
কিন্তু অবাক করা বিষয় হলো, যখন আমি নামাজের আজান দিলাম নিমেষেই ঝড় বৃষ্টি সব বন্ধ হয়ে গেল। আর আজান শেষ হতেই পুনরায় ঝড় বৃষ্টি শুরু হলো। এটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আজান শেষে বাকিদের জিজ্ঞেস করলে তারা বলল, না, এক মুহূর্তের জন্য তো ঝড় থামেনি। বিষয়টি আমার কাছে ভীষণ অদ্ভুত লাগলো, কিন্তু মনের ভুল ভেবে আমি আর কিছু নতুন করে ভাবিনি। সেদিন রাতে